এখন একটা দেশে বসে অন্য দেশে হামলা চালায়, যাইতেও হয় না। পারমাণবিক বোমার যে এখন উন্নতির এই শিখরে পৌঁছে গিয়েছে, মানুষ একটা সুইচে শুধু অন করবে, দেখবেন জনপদ থেকে জনপদ ধ্বংস। আজকে মানুষের মেমোরিকে, মানুষের ব্রেইনকে মানুষ কাজে লাগিয়ে, তার কোয়ালিটি ক্যাপাসিটি দিয়ে, তার রিসার্চ দিয়ে, গবেষণা করে বড় বড় বিজ্ঞানের আবিষ্কার করে জাগতিকভাবে দেহ দিয়ে যারা শক্তি দেখাতো এদেরকে ম্লান করে দিয়েছে। কুস্তি খেলা চট্টগ্রামে বলি খেলা হয়, সব জায়গায় কিন্তু হয় না। বলি খেলা হয় না একটা কুস্তি। আচ্ছা, এই শক্তির দিন শেষ। এখন ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড, এখন বুদ্ধি দিয়ে চলে। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিল, তাই আমি অভিভাবকদেরকে, তালিব ইলম, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, স্টুডেন্টদেরকে বলতে চাই, আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। এখন আর কুস্তি করে কাউকে পরাজিত করে দখল নেওয়ার দিন শেষ। এখন ব্রেইনের খেলা চলছে। সায়েন্স টেকনোলজির যুগ, গ্লোবালাইজেশনের যুগ। যদি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে না পারি, লম্প ঝম্প করে বিজয় ছিনিয়ে আনা যাবে। এই যে ইসরায়েলিরা এত কাজ করতেছে, আমরা কি করতে পারলাম? ইহুদিরা এত শক্তি দেখায়, কিন্তু তাদের পরিমাণ যা, মুসলমানরা সব এক জায়গায় হয়ে তাদেরকে যদি ভালো করে পানি ঢেলে দেয়, এরা অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মুসলমানের সংখ্যা দুনিয়াতে 200 কোটি, আর গোটা দুনিয়ায় ইসরায়েলকে প্রাধান্য দিয়ে ইহুদিরা যে বসবাস করে গোটা দুনিয়ায়, ইহুদিদের সংখ্যা আন্ডা বাচ্চা সহ মাত্র 2 কোটি। মুসলমানের সংখ্যা 200 কোটি, আর ইহুদিরা গোটা দুনিয়ায় মাত্র 2 কোটি। এরা শুধু মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে না, 800 কোটি মানুষকে ডমিনেট করছে। কি আছে এদের মাঝে? এরা কি দেখতে বড় বড় দেহের অধিকারী? নো, নেভার। শত্রুদের কথা আমি বলছি, শত্রুর কাছ থেকে ভালো জিনিস শিখতে হয়। তারা ক্ষমতার দাপট দেখায়। আপনি আমি যতই হুঙ্কার দেই না কেন, তাদের অস্তিত্ব বিলীন করতে সময় লাগবে। তাদের যেই শক্তি তারা অর্জন করেছে, এটা সংখ্যার শক্তি দিয়ে তাদের দুর্বল করা যাবে না। তাদের আছে নলেজ পাওয়ার, জ্ঞানের যোগ্যতা, জ্ঞানের পাওয়ার। তাদের আছে পলিটিক্যাল পাওয়ার, তাদের আছে মিডিয়া পাওয়ার, তাদের আছে পলিটিক্যাল ফিনান্সিয়াল পাওয়ার, ইন্টেলেকচুয়াল পাওয়ার। এগুলা দিয়ে সংখ্যা কম, কিন্তু তারা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে। এই জন্য এটা আমাদের হারানো সম্পদ। জ্ঞান, যোগ্যতা, বিজ্ঞান এগুলো আমাদের হারানো সম্পদ।